হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছিলাম আন্টির শ্বশুর বাসায়। আর আন্টির শ্বশুর বাসায় আমরা আজকে ঘুরতে আসছিলাম। তো আন্টির শ্বশুর বাসার পাশেই ছিল উপজেলা, মোহনপুর উপজেলা। তো আন্টির শ্বশুর বাসা থেকে আমরা এই যে এখন মোহনপুর উপজেলাতে 26শে মার্চের প্রোগ্রাম ছিল, এটা ঈদের 2-3 দিন পরের ভিডিও। তো আমরা এই যে উপজেলাতে আসছিলাম ঘুরতে। আমি, আন্টি, মিতু আপু, আম্মু, সাইম আসছিল। সবাই মিলে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। উপজেলাটা অনেক সুন্দর করে সাজাইছিল আর উপজেলাটা অনেক সুন্দর লাগছিল। আমরা এই যে এখানে চলে আসছিলাম, তখন মৃত্যু আপু আমাকে উপজেলা থেকে একটা ফুল ছিঁড়ে দিছিল। ফুলটার নাম ঠিক আমি সঠিক জানি না, তবে ফুলটা অনেক সুন্দর ছিল, আমার অনেক ভালো লাগছে। পিঙ্ক কালার, আমি নীল চুড়ি পরেছিলাম, তো নীলের সাথে পিঙ্ক অনেক সুন্দর লাগতেছিল কম্বিনেশনটা দিয়ে। যেখানে সাইম মজো খাচ্ছিল আর আমি ফুলটা নিয়ে রং করতেছিলাম একটা সুন্দর ভিডিও আসার কারণে, কিন্তু কোনো সুন্দর ভিডিও আসতেছিল না। দিয়ে আম্মুরা গল্প করছিল, সেটাই আমি ক্যাপচার করতেছিলাম, কিন্তু আমার ফুলের ভিডিওটা ভালো হচ্ছিল না। দিয়ে এটা কোনো রকম একটু ভালো হয়েছে, কিন্তু তখন তখন আমার এই ভিডিওটা অনেক ভালো লাগছিলো, কিন্তু এখন আর ভালো লাগে নাই, তাই পোস্ট করা হয় না। এখানে এসেই দেখতেছি যে শাহিদা মামুনি ভর্তা বানাচ্ছে। আর শাহিদা মামুনি ভাইরাল পারসন, আপনারা হয়তো বা সবাই চিনেন। আর মামুনির একটা নামই আছে, সবাই নাম দিছে এই যে ভর্তা। মামুনির ভর্তা কিন্তু অনেক মজা হয়, অনেক মজা করে ভর্তা বানায়। তো এই যে ভর্তা বানাচ্ছিল, আসলে মামুনি ভিডিও শ্যুট করতেছিল, এর জন্য শাড়ি টাড়ি পরেছিল আর ভর্তা রান্না করতেছিল। আমরা সেই টাইমে আসছিলাম। তো মামুনি যে এই টাইমে আমাদের ভর্তা দিয়ে খাইতে দিতেছে, সে ভাইরাল ভর্তা ছিল কচুর শাকের, তারপরে পাবদা মাছ ছিল, ছোট মাছ ছিল, মুরগির মাংস ছিল, সবগুলোই অনেক মজা ছিল, কিন্তু প্রচুর পরিমাণে ঝাল ছিল। মামাদের বাসার সব তরকারি অনেক পরিমাণে ঝাল ছিল। তো আমার একটু খাইতে কষ্ট হয়েছে, কিন্তু রান্নাটা অনেক মজা ছিল, এর জন্য আমি খুব মজা করে খেয়েছিলাম। এখন মামুনিদের বাসা থেকে আমরা আবার বিকেলবেলা ঘুরতে বের হয়েছি, মামুনি নাকি আমাদের ঘুরতে নিয়ে যাবে। তো তারপরে এই যে আন্টি ছিল, আম্মু ছিল, আমি ছিলাম। এখন এই যে ঘুরতে যাচ্ছি, ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি শাবনূর মামুনিদের বাসায়। সে আরেক ভাইরাল সেলিব্রিটি, তাকেও আপনারা হয়তো বা চিনেন। তো এসেই দেখছি মামুনি রান্না করতেছিল, আর এই যে মামুনি ডিম রান্না করতেছিল। তো মামুনির ডিমের তরকারি দেখে মনে হচ্ছে খুব মজা হবে আর খাইতেও ভালো লাগবে। তো মামুনি আসার পরে মামুনি আমাদের কোথায় বসতে দিবে, কি করবে সেটা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছিলো। পরে আমরা সবাই মিলে বসে থেকে গল্প করছিলাম এখানে। মামুনি আমাদের জন্য আবার নাস্তা আনলো। নাস্তাতে ছিল এটাকে কি বলে, জিলাপি, তারপরে আরেকটা কী জানি ছিল মিষ্টি জাতীয়। তা আমি আবার মিষ্টি জিনিস খুব কম খাই, আমার মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ না, আমার টক ঝাল এগুলো খুবই মজা লাগে। তো মামুনিদের এখানে আসছিলাম, তাই আমি একটু টেস্ট করে দেখছিলাম। তো এটা কী জানি ছিল, আমি ঠিক সঠিক নামটা জানি না। তো খুব মজা লাগছিল খাইতে। এই টাইমে আমরা সবাই মিলে বসে থেকে গল্প করছিলাম। তো এই টাইমে একটু মিতু আপু আবার আমাদের শ্যুট করে দিচ্ছিল। মিতু আপু কিন্তু খালামণির ক্যামেরাম্যান, খুব ভালো ক্যামেরাম্যান, খুব ভালো করে ভিডিও করে দেয়। মামুনির, তারপরে আন্টির সব ভিডিও মিতু আপুই করে দেয়, কিন্তু মিতু আপু সেভাবে ক্যামেরার সামনে আসে না, কিন্তু ভিডিও মিতু আপু অনেক সুন্দর করে দেয়। তো এখানে আমরা সবাই মিলে বসে থেকে গল্প করছিলাম, আমাদের থেকে যেতে বলছিল, কিন্তু কি আর করার, এতদিন তো আর থাকা যায় না, বা ভালো লাগছিল না, আমার অনেক দূরে ছিল, বাড়িতে আসতে মন চাচ্ছিলো। আমি আসলে কোথায় গিয়ে একদমই থাকতে আমার ভালো লাগে না, আমার ঘুরতে ভালো লাগে, কিন্তু রাত্রে থাকতে আমার মন চায় না। তো তাও 2-3 দিন আন্টির বাসায় আমরা থাকছিলাম। তো আমরা এই টাইমে চলে আসছিলাম, চলে আসার আগে আসলে মামাদের বাসায় গেছিলাম আমরা। তো এই যে আমরা এখান থেকে চলে আসার সময় বিদায় নিচ্ছিলাম, তো বিদায় নিয়ে আসতেছিলাম। আসলে ওইখানে আমাদের আন্টিদের বাসায় আমরা ওভাবে যাই নাই, এর আগে একবার গেছিলাম। তো ওইবার আন্টিদের ওখানে প্রোগ্রাম ছিল, দিয়ে ওভাবে তো আন্টিদের সবার সাথে কথা হয় নাই, কিন্তু এবার খুব ভালোভাবে সবার সাথে কথা হয়েছে। তো এখানে আমাদের মধু খাইতে দিছিল, মধু মানে তরমুজ খাইতে দিছিল আমাদের। তো তরমুজটা অনেক মিষ্টি ছিল। আম্মু আবার বলতেছিল তরমুজটা যদি ফ্রিজে রাখতো তাহলে আরও মজা লাগতো, কিন্তু কী আর করার, তখনই কিনে আনছিল।